মাত্র ৮ মাস আগে পিয়ন থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। এরপর থেকে ঘুষ নিতে নিতে যেন হুঁশ হারিয়ে ফেলেছেন তিনি। তার হয়রানি থেকে রক্ষা পায়নি ৮০ বছর বয়সী বৃদ্ধ। জমির নাম জারি করতে ৩২,০০০ টাকা ঘুষ দেওয়ার পরেও ৬ মাস ধরে দিনের পর দিন সকাল সন্ধ্যা ভূমি অফিসে বসে থেকে অসুস্থ হয়েছেন কয়েকবার। কান্নায় চোখ ভিজিয়েছেন অসহায় লোকটি। তবুও মন গলেনি ভূমি সহকারী কর্মকর্তার। হয়রানি থেকে মুক্তি পেতে সবশেষ নামাজ পড়ে সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। অভিযোগ, জমির নাম জারি করতে সরকারি খরচ ১১৭০ টাকা হলেও মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হানিফ চোকদার বিভিন্ন অজুহাতে নুরুল ইসলাম শেখের কাছ থেকে নিয়েছেন ৩২,০০০ টাকা। তবুও ৬ মাস ধরে বারবার ফিরিয়ে দিচ্ছেন তাকে। বিভিন্ন সময় তাকে অপমান করে অফিস থেকে বের করে দেন হানিফ চোকদার। ভূমি অফিসের হয়রানির কারণে নুরুল ইসলামের কান্না দেখে এটিএন নিউজের সাথে যোগাযোগ করেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি। আজকে মোট কয়দিন হয়েছে এই মিলে? ৬ মাস হয়ে গেছে। আমি 7টা বাজে 8টা বাজে যাই সকাল। কয়টা পর্যন্ত বসে থাকেন? সারত পর্যন্ত আসি। আমি কতদিন আসতে এমন কোনো মানুষ নেই আমার দিকে আফসোস না করছে। আমি এরকম কান্দের কাছে পিজার দুয়াইছি, বাবা আমার কামটা ঠিক করে দাও। ৩২,০০০ টাকা নিচ্ছে আমার সর্বমোট। আমি ওর কত মনে হলো আমি ঠিকঠাক তারি না, এত শুনেছি আমি। দোকানে আসে আমি কাঁদছি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। অভিযোগের সত্যতা জানতে কাদিরপুর ইউনিয়নে গেলে স্থানীয় কয়েকজনের কাছ থেকে হানিফ চোকদারের অনিয়মের কয়েকটি ভিডিও পায় এটিএন নিউজ। ভিডিওতে দেখা যায় নিয়মনীতির তোয়াক্কা না করে অফিস রুমে বসেই ধূমপান করেন তিনি। সব ধরনের সেবার বিনিময়ে নেন ঘুষ। এমনকি অকথ্য ভাষায় গালাগালিও করেন এই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। নানা অপকর্মের ভিডিও দেখালে প্রথমে বলেন এগুলো কয়েক বছর আগের ভিডিও, আবার বলেন তাকে ফাঁসাতেই এআই দিয়ে বানানো হয়েছে ভিডিওগুলো। সবগুলো মানুষ বানায়। এলাকার আরো কয়েকজন ভুক্তভোগী সেবার বিনিময়ে হানিফ চোকদারের ঘুষ গ্রহণের কথা স্বীকার করেন। তারা জানান অফিসে সিসি ক্যামেরা লাগানোয় বর্তমানে টয়লেটের পাশে দাঁড়িয়ে ঘুষের টাকা লেনদেন করেন তিনি। সব জমির খাজনা করতে চাইছে 22,000 এরপর গেছে এটা অবশ্যই অফিসিয়ালরাই চাইছে। আচ্ছা, আর মিউটেশন করতে কত টাকা লাগছে? 8,000 নিচ্ছে। ওই যে পেঁচ ঘুষ দিয়ে নেয় যে এই ভুল এইটা সেইটা হেন তেন টাকা নিয়েছে 10,000 আর 20,000 চাই। এবার এলাকার এক ভুক্তভোগীকে হানিফ চোকদারের সামনে হাজির করলে তাকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন। কাকা, আপনার কাজটা যখন করছেন তখন দায়িত্ব উনি ছিল? হ্যাঁ, ইনি ছিল। 8,000 হাতে নিছে নাকি উনি অন্যভাবে নিছে? এটা হাতেই দেওয়া হয়েছে, হাত ছাড়া কি আর হয়নি। মিউটেশন করতে আমার কাছে হ্যাঁ, আইনার কাছেই। খাতা দিবি অনলাইনে আপনি 22,000 টাকা চাইছেন? খাতা দিবি অনলাইনে, আমার কাছে তো খাতা দেয় না। আপনি একটু আগে যা অস্বীকার করলেন তা তো আমরা এখন প্রমাণ সহ সামনে অনলাইনে খাতা দিবি, আপনাকে খাতা নেই। 8,000 টাকা কিসে দিছেন? এরকম কোনো ঘটনাই আমার আমলে হয় নাই। তাহলে এই সবগুলো ভিডিও মিথ্যা? জিগা আমরা তার কাছে জিগা, উনি তো বললো একটু আগে এই এর আমলে না, এই তো বলছো আমার আমলে। 22,000 টাকা তো আপনি চাইছেন? নো, আমার আমলে না। জিগান আপনার আমলে? এই যে উনি না, এই যে উনি তো বলছে আপনাকে কি বলছে উনি? এর মিথ্যা কথা। আমার কিনা জমি, আমার বাবার গেলে জমি আমার নামে আজ 34 বছর আগে রেকর্ড হয়েছে। হ্যাঁ, এই 34 বছরের মধ্যে আমি কিনছি, এই কলা এই কাগজ টাগজ নিয়েছি। তারপর চাইছে 30,000 চেয়ে 22,000 ঠিক দিছি। আমি সাহস পাইনি, করি নেই। কারণ আজকে আমি আইসি অন্য কাছে, আপনাকে সামনে পড়ছি, আমি সত্য কথা কইছি, অন্য কাছে আমি মৃত্যু হয়ে গেলাম। এসব হয়রানির সমাধান কোথায় জানা নেই সাধারণ মানুষের। তবে হানিফ চোকদারের অনিয়মের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার শাইখা সুলতানা অনানুষ্ঠানিকভাবে জানান সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাদিরপুর ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি সেবা প্রত্যাশীদের। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, শিবচর, মাদারীপুর।